নিমাইয়ের ক্ষমতা কত, নিমাইকে কেন উদার ভগবান বলছেন তার এক একটি উদাহরণ শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। যে জগাই মাদাই ৮০ হাঁড়ি করে মদ ছাড়া কোনো কিছু খেতে জানতো না, যে জগাই মাদাই গোমাংস ভক্ষণ করতেন, যে জগাই মাদাই সমাজের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতেন, সেই জগাই মাদাইয়ের মুখ থেকে, জগাই মাদাইয়ের হাত থেকে মদের কলসি সরিয়ে দিয়ে, সমস্ত দুষ্ট কর্ম থেকে সরিয়ে দিয়ে গলা ভর্তি করে তুলসী মালা পরিয়ে দিয়েছিলেন আর হাতে ধরিয়ে দিয়েছিল জপের মালায় নাম। কে দিয়েছিলেন? আমার সচী মায়ের ছোট্ট ছেলে নিমাই। তাহলে নিমাইয়ের কত ক্ষমতা ছিল, কত ক্ষমতা ছিল যে জগাইয়ের মতো, জগাই মাধাইয়ের মতো একটা দুষ্টু মানুষকে হরিনাম দিয়েছেন, মদ খাওয়া ছাড়িয়ে দিয়েছিলেন। তত্ত্বের মধ্যে এটাই বলছেন, একমাত্র নিতাই আর গৌরের চরণ শরণাপন্ন হলে তোমার ভেতরে থাকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দূরে গিয়ে তুমিও একদিন পরম বৈষ্ণব হয়ে যাবে, যে প্রেমের দ্বারা আর যে নামের দ্বারা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা যে নামের জন্য উদ্ধার করার জন্য মহাপ্রভু এলেন, আমরা সেই নাম একটু গাইতে গাইতে চলুন আসল জায়গায় পৌঁছে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইটা হচ্ছে মহামন্ত্র নাম। একটু আগেই নাম চলছিল দাদার বাড়িতে। এই নামের ওপরে কোনো নাম নেই, এই মন্ত্রের ওপরে কোনো মন্ত্র নেই। যে মন্ত্রে ভগবানের পূর্ণ শক্তি মেশানো রয়েছে, যা উচ্চারণ করলেই কল্যাণ, আলাদা কিছু বুঝতে লাগে না। এই নামের এমন ক্ষমতা, কিছু বোঝার প্রয়োজন নেই, শুধু মুখে উচ্চারণ করলেই কল্যাণ হয়ে যায়। সেই নাম আজকে বাড়িতে চলছে। নাম শ্রবণ করা, নাম উচ্চারণ করা আর নামের শক্তিকে ধারণ করা একান্ত মহাপ্রভুর করুণা ছাড়া সম্ভব নয়। তাই আজকে আপনারা অনেক ভাগ্য ভালো করেছেন, তবে না নামের অমৃতে বসতে পেরেছেন। একটা কথা বলি, হাজার জিনিসের আসনে বসিয়ে রাখা যায়, কিন্তু নামের আসনে বসিয়ে রাখা কোনো মানুষের ক্ষমতায় হয় না, যদি ভগবানের কিঞ্চিত কৃপা না বর্ষিত হয়। আপনি অর্কেস্ট্রারের আসরে ঘন্টার পর ঘন্টা মানুষকে বসিয়ে রাখতে পারবেন, কিন্তু কীর্তনের আসরে যিনি বসেছেন, জানতে হবে পূর্ব জন্মের তার সুকৃতি ছিল, তাই হরিনামের আসরে বসে নীরবে সে কীর্তন শুনছেন। যার জন্মের সংস্কার হয়নি, যাকে ভগবানের কৃপা পেতে হয়নি, সে নামের আসরে বসলে তার যন্ত্রণা হবে। এই জগতে অনেক মানুষ আছে দেখবেন, যারা নাম চললে মাইকে যদি কীর্তন শুনতে পায়, ঘরের জানালা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়। এমন অনেক কালপিট পাষণ্ড মানুষ আছে। মাইকে নাম চলছে বলে দরজা বন্ধ করে দিয়ে ভেতরে টিভির ভলিউমটা বাড়িয়ে দেয়। এ মানুষ আমাদের সনাতন ধর্মে খুব কম নেই, অনেক আছে। যারা কীর্তনের শব্দ শুনলে যন্ত্রণা পায়, যারা মাইকে কীর্তন হচ্ছে শুনলে পরে গালিগালাজ করে, যারা হরিনামে চাঁদা দিতে গেলে মনে করে যে টাকাটা জলে বিসর্জন দেওয়া হচ্ছে, জানতে হবে সেই মানুষের পূর্ব জন্মটা নিশ্চয়ই ভালো ছিল না। যার পূর্ব জন্ম ভালো নেই, সেই মানুষ পরের জন্মে এসে কোনোদিন ঈশ্বরের কথা শুনলে মিষ্টি বোধ করেন না, যন্ত্রণা হয়। আর যে মানুষ হরিনাম শোনার জন্য একটু কাঁদতে কাঁদতে হরিবাসরের খোঁজে আসেন, জানতে হবে চৈতন্যদেবের কৃপা তার উপরে বর্ষিত হয়েছে। তাই সেই কৃপা আজকের হৃদয়ে ধরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে মায়েরা সবাই মিলে হরি 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 বল। হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল মাথা ঠান্ডা করে কুল জয় নিতাই জয় নিতাই। অপূর্ব নাম, মানে এই নাম হৃদয়ে ধরতে পারলে আর কিছুই দরকার নেই, কিছু দরকার নেই, কিছু প্রয়োজন নেই। তুমি আজকে যে আসনে বসে রয়েছ একবার হিসাব করে দেখো না, আপাতত যে যতদিন বাঁচবে তার বেশিরভাগ দিন কিন্তু পার হয়ে গেছে। যাদের 50 বছর বয়স, 40 বছর বয়স, একটাবারও কি ধ্যান দিয়ে ভেবে দেখেছে যতগুলো বছর আমরা ইতিমধ্যেই কাটিয়ে আসলাম, জীবনে অনেক কিছুই করব ভেবে ভেবে দিন কাটালাম, কিন্তু এখন দাঁড়িয়ে দেখে বুঝে দেখুন তো সবই যেন বিফল, সবই বৃথা। একমাত্র ভক্ত বিগত দিনে কি করেছে সেটার থেকে আগামী দিনটা কোন পথে চললে আমি পরমার্থ লাভ করব সেই চিন্তা ভক্ত করেন। আগামী দিন পারমার্থিক সুখের জন্য এক একটি দিনে এগিয়ে যাওয়াই পরম বৈষ্ণবের কাজ। কুম্ভ মেলায় অনেকেই যায়, এই যে কুম্ভ মেলা হয়, কুম্ভকার কাদের বলে? কুম্ভকার তাদের বলে যারা মাটির কলসি তৈরি করেন, কুম্ভের কর্ম করেন যিনি, তাদের কুম্ভকার বলে। যেমন কুম্ভকারের হাতে চক্র ঘুরিয়ে দিয়ে, চাকা ঘুরিয়ে দিয়ে চাকার মাঝখান থেকে একটা কলসি তৈরি হয়, ঠিক তেমনি ভাবে মায়েরা এই জগৎ সংসারে সৌরজগতে পৃথিবীটা ওই কুম্ভকারের চাকার মতো ঘুরে ঘুরে বেড়ায়, আর সেই গ্রহটা পৃথিবী চাকার মতো ঘুরে 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 তার মধ্যে যে প্রাণ তৈরি হয়েছে সেই প্রাণই হচ্ছে আমরা। আর 12 বছর ছাড়া ছাড়া আমাদের জীবনের একটা পরিবর্তন তৈরি করার প্রয়োজন হয়। মায়েরা কথাগুলো একটু শুনবেন, যারা কুম্ভ মেলায় গেছেন তারা ভাগ্যবান, আর যারা যাননি তাদের বলবো আবার পরের 12 বছর পরে যেদিন আসবে অবশ্যই যাবেন। কারণ কুম্ভ মেলায় গেলে 44 দিন থেকে 48 দিন কুম্ভ মেলার স্নান করা হয়, কিন্তু অনেকে এতগুলো দিন স্নান করতে পারেননি, 2 দিন 3 দিন থেকে স্নান করে চলে আসে। কেউ একটা দিন স্নান করে, সেটা আবেগটা হয়তো তার সমিষ্ট হয়, তার আবেগের ইচ্ছাটা পূরণ হয়,
কিন্তু কুম্ভ মেলায় প্রত্যেকটা দিন স্নানের জন্য যে একটা অলৌকিক শক্তিকে ধারণ করার দরকার হয়, সেই শক্তি যদি পেতে হয় আপনাদের, তাহলে কিন্তু 44 থেকে 48 দিন প্রত্যেকটা দিনই কিন্তু একটা আধ্যাত্মিক নিয়মের মধ্য দিয়ে কিন্তু সেখানে স্নান করার বিধান আছে। কটা মানুষ পারে না, 2 দিন 4 দিন করে চলে আসে। কিন্তু যদি কেউ মিনিমাম সময়টুকু না থাকে, আমি বলে দিই আপনাদের, যদি কেউ যান 12 বছর পরে আবার, তাহলে বলবো মিনিমাম 7 দিন অন্তত ওখানে স্নান করে আসবেন। অনেক ক্ষমতা পাওয়া যায়। যেমন চন্দ্রচক্র হিসেবে আমাদের অমাবস্যার পূর্ণিমা হয়, ঠিক তেমনিভাবেই আমাদের এই সৌরজগতে 12 বছর 3 মাস অন্তর অন্তর আমাদের প্রকৃতি থেকে একটা অলৌকিক শক্তিকে আমাদের ধারণ করতে হয়। সেই শক্তি ধারণ করতে গেলে একমাত্র 2টো নদীর যে মুখ, যেখানে জলস্রোত মিশেছে, সেই মুখের কাছে যদি এসে কেউ স্নান করে এবং সেটা পবিত্র জায়গা মুনি ঋষিগণ নির্বাচন করেছেন, সেইখানে যদি ডুব দেওয়া যায়, তবেই কিন্তু মানুষ মনের যন্ত্রণা, দেহের যন্ত্রণাকে একমাত্র ওইখানে মুক্তি দিতে পারেন। আপনি সংসারী মানুষ, আপনার মানসিক যন্ত্রণা আছেই, তাই মনের সংস্কার করার প্রয়োজন আছে। আপনি সংসারী মানুষ, তাই বিভিন্ন চিন্তার জন্য আপনার বুদ্ধিকে বিচলিত করে দেয়, তাই বুদ্ধির সংস্কারের প্রয়োজন আছে। আমরা রক্ত মাংসে গড়া মানুষ, তাই আমাদের দেহ বারবার আমাদের যন্ত্রণা দেয়, তাই দেহের সংস্কারের দরকার আছে। তাই বুদ্ধির সংস্কার, মনের সংস্কার, দেহের সংস্কার, 3টেকে পরিশুদ্ধ করে বাকি 12টা বছর যদি আপনাকে পরম শান্তিতে থাকতে হয়, তাহলে 12 বছর ছাড়া কুম্ভ মেলায় গিয়ে আপনি 44 দিন যদি স্নান করেন, ওখানকার যারা সাধক তাদের মত অনুসারে, তাহলে আপনি অলৌকিক শক্তি পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকেই সময় হয় না, তবে মিনিমাম 7টা দিন অবশ্যই যাবেন, তাহলেও আপনি আপনি বুঝতেই পারবেন। 12 বছর ছাড়া কুম্ভ মেলায় 7 দিন স্নান করে বাড়িতে আসার পরে দেখবেন মানসিক যন্ত্রণা আপনাকে যতটা জ্বালা দিচ্ছিল, তার অনেক অংশ আপনার জীবন থেকে সরে গেছে। কারণ আমাদের 72% জলে কিন্তু আমাদের জীবনটা তৈরি, আর সেই 72% জল আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। আর সেই জল যদি আপনার শরীরকে বাঁচিয়ে রাখার জন্য শুভ জলের প্রয়োজন হয়, পবিত্র জলের প্রয়োজন হয়, সেটা 12 বছর ছাড়া কুম্ভমেলায় গিয়ে স্নান করলেই আপনি প্রাপ্তি পাবেন। তাই এই কুম্ভমেলা চলছে, 12 বার হয়ে গিয়ে 144 বছরে মহাকুম্ভমেলায় পা দিয়েছে। আর অনেকেই গেছেন, অনেকেই যাবেন, আগামী 12 বছর পরে আবারও যদি হয় আপনারা যাবেন। তাই চলুন, এই নাম গাইতে গাইতে আমরা চলে এলাম আসল জায়গায়। সেখানে দেখি পরমার্থকে পেতে গেলে, ও মায়েরা, টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ি, এটা মানুষের সম্পদ, এ বিষয়ে কোনো কথাই হবে না। কিন্তু পরমার্থ যদি থাকে, তাহলে টাকার যন্ত্রণাটা কিন্তু আপনার জীবনকে ওই ব্যতিব্যস্ত করে তুলবে না। টাকার পাহাড় আপনি করেছেন, কিন্তু অর্থই তো অনর্থের মূল। অর্থ আপনাকে দুঃখ দেবে তখন যদি আপনি বিধর্মের পথে পা দেন, অধর্মের পথে পা দেন। কিন্তু অর্থ আপনাকে সবসময় শান্তি দেবে তখন আপনার অর্থের কিঞ্চিত অর্থ যখন ভগবানের সেবায় লাগবে। এটা প্রত্যেকেরই দরকার। তাই আমরা প্রত্যেকেই টাকা পয়সা কম বেশি রোজগার করি। কেউ নাম, কেউ প্রসাদ, কেউ দান, কেউ ধ্যান, বিভিন্ন দিকে আমাদের সেই টাকা দিয়ে আমরা নিজের জীবনকে পারমার্থিক সুখের সঙ্গে মিলিয়ে দিই। তাই আজকে এইখানে কীর্তন হচ্ছে, আর আমরা সেই কীর্তনের রসাস্বাদনের জন্য সবাই মিলে সেই জায়গায় প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই,
শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই ঠাকুর হরিদাস শ্রী কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস হরি বল বলি রে হরিদাস হরি বল বলে রে হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে করি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো হরিনামের বন্যা এলো হরিনামের বন্যা এলো ভক্তমণ্ডলী মা বাবা আজকে সবাই মিলে সেই হরিনামের বন্যায় ডোবার জন্য আজকে আমরা চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপার একটা সম্পদ পাবো। চলুন মা, এই যে আজকে কীর্তন হচ্ছে এই জায়গায় আপনারা কীর্তন শুনছেন। আর আরেকটা কথা বলি, মন্দির সবার বাড়িতেই রয়েছে, বিশেষ করে মেদিনীপুর জেলায়। আমি তো মেদিনীপুরের বহু জায়গায় কীর্তন গাইছি। একটা জিনিস মেদিনীপুরের চল, যেটা আমি অন্যান্য জেলার মধ্যে অতটা প্রকটভাবে পাই না, সেটা হচ্ছে উঠোনের মাঝখানে যে এক সুন্দর করে মন্দিরকে তৈরি করে, সেটাই আমাদের আদি কাজ বলে মনে করেন। এই উঠোনে সুন্দর করে মন্দির বানানো মেদিনীপুরের মাটিতে ব্যাপকভাবে দেখা যায়, যেটা অন্যান্য জেলায় এতটা পরিষ্কার করে দেখা যায় না। মন্দির আছে হয়তো, কিন্তু উঠোনের মাঝখানে একটা মন্দির থাকবেই থাকবে, নচেত বাড়ি তৈরি হচ্ছে না। এটা মেদিনীপুরে বিশেষ করে দেখা যায়। তো এইবার আপনারা দেখুন, যারা মন্দিরের মধ্যে নিতাই গৌরের বিগ্রহটাকে স্থান দিয়েছেন, তারা যখন সকালবেলায় আরতি করেন, দুপুর বেলায় আরতি করেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করেন, এই তিনটি পর্যায়ে যখন ভগবানের চরণ সেবা করেন, তার মধ্যে একটা পদ আমি বলে দিই। দুপুর বেলায় যখন আপনার নিতাই গৌরের সেবা করবেন বলে আপনি তৈরি হয়েছেন, সেখানে দেখবেন একটা গান যেটা না গাইলে পরে আপনার নিতাই গৌরের চরণে ভোগই নিবেদন করা হবে না। খুব বিখ্যাত কিন্তু একটা গান, যে গানটা গাইলে তবে নিতাই গৌরের প্রসাদ হয়। বিশেষ করে নদিয়ার নবদ্বীপের মানুষ যারা, তারা ওই গানটা না গাইলে মধ্যাহ্নকালে ভোগ নিবেদন হয় না। খুব বিখ্যাত গান, ভজ। এখানে যারা গৌর ভক্ত আছেন তারা জানেন, দুপুরে যদি ভোগ লাগাতে হয় নিতাই আর গৌরের চরণে, এই গানটা কিন্তু গাইতে হবেই হবে। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরে হরি, পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আর শ্রী গৌরে হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। হরি দীন দয়াময় হিতকারী, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এই গানটা যদি কেউ গাইতে পারেন মায়েরা, অন্তত পক্ষে একটা মিনিমাম সূত্র বলে দিই আসতে। দুপুরবেলা যদি আপনি, মানে নিতাই গৌর যদি নাও থাকে, ধরে নিন আপনার বাড়িতে নিতাই গৌর নেই,
কিন্তু আপনি তো নিজে তো খান, তাহলে নিজেও যখন ভাতের থালাটা সামনে পাবেন, তা সেটাকেও যদি মনে করেন আমি নিতাই গৌরের চরণে একটু প্রসাদ তৈরি করব, তাহলে এই গানটা শুধু চোখ বন্ধ করে যদি মনে মনে গাইতে পারেন, আর মনে মনে যদি তাতে তুলসী পত্র দিয়ে নিতাই গৌরের চরণের প্রসাদ তৈরি করব বলে এই গানটা গাইতে পারেন, ওই ক্ষণে কিন্তু আপনার ওই নৈবেদ্য ওটা প্রসাদ হয়ে গেল। এই গানটা এত সুন্দর গান, যেটা গাইতে গাইতে ভোগ নিবেদন করলে নিতাই গৌরে সে হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করেন। আর এত সুন্দর গান রচনা করেছেন যিনি, আজকে আমরা সেই বৈষ্ণবের ঘটনা শুনব। ভক্তমণ্ডলী মায়েরা, পবিত্র জায়গায় এই বাংলার আরেকটা বিখ্যাত জায়গা, আস্তে গো আস্তে, একটু আস্তে ভাইটা, একটু আস্তে বাজাবি বাবা, একটু আস্তে। আজকে পবিত্র জায়গা যাব আমরা, সেই জায়গায় যেখানে চৈতন্যদেব আমাদের সকলকে দেখিয়েছিলেন এই জায়গায় স্নান করো, তোমার স্বর্গের সুখ তুমি হৃদয়ে ধরতে পারবে। সেই জায়গাটা কিন্তু এখনো নষ্ট হয়নি, এখনো সেই জায়গাটা রয়েছে। যদি পারেন তো ঘুরে আসবেন, বেশি দূর নয়, পারলেই যাওয়া যায়। আমরা মনে করলে বৃন্দাবন যাচ্ছি, দ্বারকায় যাচ্ছি, হস্তিনাপুরে যাচ্ছি, পুরীর মন্দিরে যাচ্ছি, কিন্তু আজকে চৈতন্যদেব তার হৃদয়ের সর্বস্ব ধন যেখানে বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলেন, সেই সন্ধানটা অনেকের জানা নেই। সেটা কোথায়? সেটি হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। এখন যদি আপনারা সেই জায়গায় যান, গিয়ে দেখবেন একটা বর্ডার রয়েছে, সেই বর্ডারে একটা নদী আছে, নদীর ওই পারটা বাংলাদেশ হয়ে গেছে, এই পারটা মুর্শিদাবাদের বর্ডার। আর ওই মাঝখান দিয়ে যে নদীটি, সেই নদীটার নাম হলো পদ্মা নদী। আর আস্তে সামনে বাচ্চা হই হই করছিস বাবা, হই হই করলে হবে না, আমার চোখে লাগছে। তা এই যে পদ্মা নদীটা বয়ে গেছে, মায়েরা যদি কোনোদিন মুর্শিদাবাদের ওই হাজারদুয়ারি বেড়াতে যান, সেইখানে গিয়ে যদি কোনোক্ষণে মনে হয় যে আমি একটু জলঙ্গি যাব, আপনি জিজ্ঞেস করবেন জলঙ্গি বললে দেখিয়ে দেবে জলঙ্গির বাঁধে। আমি 3 বার ওই জায়গায় গিয়েছিলাম। একেবারে জলঙ্গি বাজার, সেই বাজারের সংলগ্ন একটা নদী, সেই নদীতে ঘাট আছে, যে ঘাটে আমার নিমাই স্বয়ং ডুব দিয়েছিলেন, স্নান করেছিলেন। এবং কেমন ভাবে স্নান করেছিলেন সেই রূপটা দেখলে আপনারা বুঝতে পারবেন। নবদ্বীপ থেকে কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে বুকে টেনে নিয়ে সবাইকে বলেছিলেন, ওরে আজকে আমি তোদেরকে সঙ্গে নিয়ে একটু মুর্শিদাবাদে যাব। আমি আজকে গঙ্গা নদীর জলে স্নান করব না, আজকে আমি একটু পদ্মা নদীর জলে স্নান করব। তোরা আমার সঙ্গে যাবি? চল, আমার সঙ্গে তোরা চল, তোদেরকে সঙ্গে করে নিয়ে আমি মুর্শিদাবাদের পদ্মা নদীর জলে তোদেরকে স্নান করাবো, আমিও স্নান করব। এই বলে সবাইকে সঙ্গে নিয়ে সেই পদ্মা নদীর একেবারে ধারে এসে পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি বল আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণ গান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কীর্তন বিলাস রসে আনন্দ ধরে নাই, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিনাশ রসে আনন্দ ধরে না, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে। ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কীর্তন শ্রবণ করতে গেলে মায়েরা এমনভাবে শুনতে হয় যে লীলা দর্শন করতে হবে। আর আমি যেভাবে কথাটা আপনাদের কাছে পরিবেশন করছি, যদি ঠিক মনোযোগ দিয়ে শোনেন না, আপনি যেন মনে হবে যে সিনেমার মতন করে যেন ছবিটা আপনার হৃদয় পটে দেখা দিচ্ছে। আর এটা যদি আপনার হয়, আমি গ্যারেন্টি দিয়ে দেবো আপনার চোখ থেকে অশ্রু বিগলিত হবেই হবে। কীর্তন শুনতে বসে যে ভক্তের চোখ থেকে যে কোনো উপায়ে 1 ফোঁটা জল গড়ায়, আমি নিশ্চিত বলতে পারি
ওই চোখের জল আমার রাধা গোবিন্দের চরণে যাবেই যাবে। যেখানে নাম চলে সেই নামের দ্বারা হরি নামে, আর একমাত্র হরি নামের আসরে কিন্তু হরি সাক্ষাৎ পরম ব্রহ্ম কিন্তু বিরাজ করে। কারণ আমার প্রাণ কৃষ্ণ বলেছেন, আমি বৈকুণ্ঠ ধামে থাকি, সব সময় থাকি না। আমি যোগীদের হৃদয়ে থাকি, সব সময় থাকি না। সব সময় যদি আমাকে নীরবে থাকতে হয়, সেটা হলো সেই জায়গা যেখানে আমার ভক্তগণ আমার গুণানুগুণ কীর্তন পরিবেশন করেন। আর কোথাও থাকি বা না থাকি, সেইখানে আমি অবশ্যই থাকব। তাই মায়েরা, এই হলো ভক্তের গুণানুগুণ পরিবেশনের শ্রীক্ষেত্র, যেখানে হরিনামের দ্বারা হরিনামে, আর সেই হরিনামের মঞ্চে দাঁড়িয়ে কীর্তন শুনতে শুনতে যার চোখ থেকে অশ্রু বিগলিত হবে, তার চোখের জল কিন্তু গোবিন্দের চরণে যাবেই যাবে। তা আজকে মা ভক্তদেরকে সাথে নিয়ে, বেশি না, মাত্র 5 জন, 5 জন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে নিমায়। যে নিমায়ের রূপ দেখলে মানুষ সংসার ভুলে যায়, যে নিমায়ের নয়নে নয়ন দিলে মানুষ আপন জনকে ভুলে যায়, যে নিমায়ের চোখের জল দেখলে মানুষ পাগল হয়ে মাথা ঠোকে নিমায়ের চরণে, আজকে সেই নিমায় 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে ওই পদ্মা নদীর জলে স্নান করবেন বলে একেবারে নদীর জলের ঠিক কাছে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে রয়েছেন। ভক্তগণ বলা বলি শুরু করেছেন, প্রভু প্রভু, আপনি আজকে পদ্মা নদীর জলে আগে নামবেন, আর আমরা এই 5 জন ভক্ত আপনার পিছনে পিছনে গিয়ে জলকেলি করব। মহাপ্রভু বলছেন, ওগো না 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 না, ও কথা বলো না গো। আজকে আমার ভীষণ একটি ইচ্ছে হয়েছে যে আজকে আমি তোমাদেরকে আগে স্নান করাবো, তারপরে আমি নিজে স্নান করব। শোনো, আজকে তোমরা জলে ডুব দাও, তারপরে আমি ডুব দেব। তবে হ্যাঁ, একসঙ্গে তোমরা জলে স্নান করবে, ঠিক দেখবে আমি তোমাদের সঙ্গে জলকেলি করছি। এই বলে মায়েরা 5 জন বৈষ্ণবকে, ভক্তকে জলে যেই নামিয়ে দিয়েছেন, খুব সুন্দর করে খেয়াল করবেন, যেই 5 জন বৈষ্ণব জলে নেমেছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওই 5 জন ভক্তের চোখে আড়াল করে পিছন ঘুরে, সামনেই ছিল একটা ছোট্ট জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে মহাপ্রভু প্রবেশ করে গেলেন। সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়ে মহাপ্রভু বুকে হাত চাপড়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে কার যেন নাম ধরে ডাকছেন। কে? কই, এই নামটা তো মহাপ্রভু কোনোদিন বলেননি। আজকে মহাপ্রভু বুক চাপড়ে কাঁদছে আর মুখে বলছে, নর নর বলে প্রভু ডাকে বারে বার, নর নর বলে প্রভু ডাকে বারে বার, নর নর বলে প্রভু ডাকে বার বার, নর নর বলি প্রভু ডাকে বারে বার, ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা, ডাকিতে ডাকিতে বগে প্রেম শ্রদ্ধা,
মায়েরা, যে পাঁচজন বৈষ্ণব পদ্মা নদীর জলে স্নান করার জন্য নেমেছিলেন, তারা হঠাৎ মহাপ্রভুকে দেখতে পেলেন না। কোথায় গেল? আমার প্রভু কোথায়? সঙ্গে সঙ্গে সবাই জল থেকে তড়িঘড়ি করে উঠে যেই জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে, দেখল মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পাগলের মতন নরু 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 করে ডাকছেন। একজন বৈষ্ণব সামনে গিয়ে বলছেন, প্রভু প্রভু, আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? এই যে আমরা আজকে আপনার সঙ্গে যে পাঁচজন এসেছি, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নয়। আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরু কে? আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বুক চাপড়ে কাঁদছে, নরু 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 বলে। নরু কে প্রভু, নরু কে? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমি না ওই নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্ম হয়নি, তার এখনো জন্ম হয়নি। আমি তার জন্মের আগে থেকে আহ্বান করে যাচ্ছি, আমি চিৎকার করে যাচ্ছি আকাশের দিকে তাকিয়ে। আমার এই ডাক সেই আকাশ পর্যন্ত চলে যাবে। আমার এই ডাক শুনতে পেয়ে সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে, সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, ডাক নাম হবে নরু। এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমরা স্নান করে ওপরে ওঠো, আমি আজকে তোমাদের সঙ্গে না, আমি আজকে একা একা স্নান করব। দেখি তোমাদের স্নান হয়েছে, তোমরা একটু বাঁধের ওপরে যাও, আমি আজকে পদ্মা নদীর জলে স্নান করব। মহাপ্রভু সবাইকে জল থেকে সরিয়ে দিয়ে মহাপ্রভু আপন মনে ভাবের গতিতে একা একা জলে নামছেন। মায়েরা, জলে নামতে নামতে মহাপ্রভুর ডান চরণটি যখন জল স্পর্শ করেছে, তারপরে বাম চরণ একে একে জলে নামতে নামতে যখন নাভি সমান পদ্মা নদীর জলটা হয়ে গেল, জলের নাভি সমান যখন হয়েছে, মহাপ্রভু আর জলে নামলেন না। নাভি সম জলে দাঁড়িয়ে মহাপ্রভু হাত জোড় করে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। সাধারণ মানুষ ভাববে নদীর সঙ্গে কথা বলাটা নিছক একটা গল্প, কিন্তু মা শোনেন, ভক্তির রসপাত্র যদি কারোর হৃদয়ে থাকে, তার ডাকে পাথর গলে জল হয়ে যায়। আর মানুষের শরীরে যদি ভক্তির লেশমাত্রও না থাকে, তাহলে এত সুন্দর দেহ পেয়েও তার হৃদয়টা পাথর হয়ে যায়। একমাত্র হৃদয় বিগলিত হয় ভক্তিতে, আর ভক্তি বিনা হৃদয় কোনোদিন বিগলিত হয় না, পাথর হয়ে যায়। তা আজকে পদ্মা নদীর জলে মায়েরা খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। পদ্মা নদীর জলে নাভিসম জলে দাঁড়িয়ে মহাপ্রভু চোখ বন্ধ করে, চোখ থেকে টপ টপ করে জল পদ্মা নদীর জলে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর মুখে কথা বলছেন। কারোর উদ্দেশ্যে নয়, নদীর উদ্দেশ্যে কথা বলছেন। আপনারা ভাবছেন নদীর উদ্দেশ্যে কথা বললে নদীকে শুনতে পাবে নাকি সে কথা বলতে পারবে? কিন্তু আজকে মহাপ্রভু জগৎকে দেখিয়েছেন যে নদীও কথা শোনে আর নদীও কথা বলে। তার সত্য প্রমাণ আমার চৈতন্য মহাপ্রভু। আজকে পদ্মা নদীর জলে দাঁড়িয়ে, পদ্মা নদীর জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ 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 বলে বলে কাঁদেছি। মায়েরা, এই কথাগুলো খুব মন দিয়ে শুনুন। প্রভু কি বলছে? মহাপ্রভু আমার কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, এটা আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেম জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেম বিরহের তাপে বিগলিত হয়ে
আমি অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম গো পদ্মা নদী। আচ্ছা, ডবল নয়, শুধু ভাসবে, ডবল নয়। মায়েরা শোনেন, মানে কত মানে গভীরের কথা, এগুলো হালকা কথা নয়। চোখ থেকে জল বার হচ্ছে মানে সাধারণ মানুষ ভাববে তো কাঁদছে, চোখ থেকে জল বেরাচ্ছে, এর আবার তাত্ত্বিক জায়গা কোথায়? কিন্তু মহাপ্রভু ওইখানে একটা তত্ত্বের জায়গা বলছে যে পদ্মা, আমি কাঁদলে পরে লোকে ভাবে আমি চোখের জল বিগলিত করছি, কিন্তু পদ্মা আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে যে কৃষ্ণ কৃষ্ণ বলে জলটা ফেলছি, এটা আমার চোখের জল নয়, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপ দিয়ে সেটা বিগলিত করে আমি অশ্রুরূপে তোমার জলের মধ্যে আমি মিশিয়ে দিয়ে যাচ্ছি। শোনো পদ্মা, আমার এই কৃষ্ণ প্রেম নয়নের জল রূপে তোমার জলে আমি মিশিয়ে দিয়ে গেলাম। যেদিন নরোত্তম নামে একটা 5 বৎসরের ছেলেকে তুমি দেখতে পাবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, আমি তোমাকে একটা কথা বলে যাই, তুমি আমার এই জলটা যেন কাউকে দিয়ে দিও না, এই জলটা তুমি যত্ন করে রেখে দেবে। সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তখনই আমার এই চোখের জলটা তুমি ওই নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে তার হৃদয়ের মধ্যে শুধু বুলিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। যাহার পরশে তুমি ওধে গোছালি মাগো, যাহার পরশে তুমি ওধে গোছালি মাগো, আমারে প্রেম তুমি তাহারে দিমাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি। দাঁড়াও, আচ্ছা একটুখানি কথা বলি মা, আস্তে 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 আস্তে। আজকে যখন মহাপ্রভু বললেন আমার এই চোখের জলটা নরোত্তমকে দেবে, কাউকে দেবে না, এই বলে স্নান টান সেরে মহাপ্রভু একবারে আপন গতিতে নদী থেকে উঠতে যাবে। এই এতক্ষণ পরে, মানে এতক্ষণ যা বলছে ভাবছে বোধহয় নদী শুনতে পায় না, কিন্তু না, স্নান সেরে নদীকে যা বলার বলে দিয়ে মহাপ্রভু যখন স্নান সম্পন্ন করে উপরে উঠতে যাবেন, সঙ্গে সঙ্গে পদ্মা নদী মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। প্রভু প্রভু, আমি এতক্ষণ কিছুই বলিনি, কিন্তু যাবার বেলায় আমার একটা জিনিস জানার দরকার। তুমি যে বললে তোমার হৃদয়ের প্রেমটা চোখের জল রূপে তুমি আমার জলে রেখে দিয়ে যাচ্ছ, আর ওটা যে তুমি আমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছ যে নরোত্তমকেই দেবো, কাউকে দেব না। আচ্ছা প্রভু, একটা কথা বলি, নরোত্তম যেদিন স্নান করতে আসবে, নরোত্তমের সঙ্গে যদি আরো 10টা ছেলে আসে, আমি চিনব কি করে কোন ছেলেটা নরোত্তম? 10টা বাচ্চা ছেলের মুখ দেখে তো আমি বুঝতে পারবো না যে কোন ছেলেটার নাম নরোত্তম। যদি আমার ভুল হয়ে যায়, প্রেম যদি নরোত্তমকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দিই, তাহলে তো আমার কথার খেলাপ হয়ে যাবে। প্রভু, আমি কি করে চিনব নরোত্তম কোনটা? তখন পদ্মা নদী বলছেন, তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, পদ্মা খুব ভালো প্রশ্ন করেছ, শোনো 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 শোনো, কান খুলে শুনে নাও। নরোত্তমের সঙ্গে 10টা ছেলে নয়, 10টা নয়, 10,000টাও ছেলে আসতে পারে। আমি একটা কথা বলে দিই, নরোত্তমের সঙ্গে যদি 10,000 ছেলেও আসে, নরোত্তমের একার মধ্যে যে ক্ষমতাটা থাকবে, এই পৃথিবীতে লক্ষ লক্ষ ছেলের মধ্যে সে ক্ষমতা থাকবে না। সেটা কোন ক্ষমতা? না, নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তুমি একটু খেয়াল রাখবে, নরোত্তমের অঙ্গ যখন তোমার জল স্পর্শ হবে, তোমার নদীর ঢেউ যে গতিতে চলছে, তুমি খেয়াল রাখবে নরোত্তমের অঙ্গ ছোঁয়া মাত্র তোমার ঢেউ 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। গৌর ব্রহ্মানন্দে হরি বল, হরি বল। যখনই দেখবে তোমার নদীর ঢেউ 100 গুণ বেড়ে গেছে,
সেদিন তুমি জানবে ওই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয়, উনি হচ্ছে নরোত্তম। তাকে তুমি আমার প্রেম দিয়ে দেবে। তাই মহাপ্রভু বললেন, যাহার পরশে তুমি অধিক ছালি মা, জাগার পরুষে তুমি অধিক চালিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি তাগারে দিবাগো, বলি আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাগারে দিবা। বাহ বাহ বাবা, আজকে এই কথাবার্তা আপনারাও বুঝতে পারলেন, আমিও বুঝতে পারলাম। চৈতন্যদেব যা বলার বুঝিয়ে দিলেন, পদ্মা নদীর বুঝতে কোনো অসুবিধে হলো না। দায়িত্ব মহাপ্রভুর কথা শুনলেন এবং নিয়ে নিলেন। ইতিমধ্যে মহাপ্রভু স্নান টান সেরে বাড়ি চলে এলেন। এইবার দেখুন মা, পদ্মা নদীর জলে স্নান করার কটা মাস পরেই কিন্তু নিমাই সংসার ত্যাগী হয়ে গেছিলেন। নিমাই জানেন আমি তো বেশি দিন বাংলায় থাকবো না, তাহলে বাঙালিরা উদ্ধার হবে কি করে? আমার এই প্রেম কে থাকবে যে কিনা বাঙালিদেরকে উদ্ধার করবে? দেখুন আমাদের কাছে কেন মহাপ্রভু ভগবান, আমাদের কাছে কেন কৃষ্ণ ভগবান নয়? মহাপ্রভু আমাদের জন্য চারিদিক থেকে চিন্তা করে নিজের জীবনকে শেষ করে দিয়েছেন, কিন্তু আমরা মহাপ্রভুকে সম্মান করি না। শোনেন, আজকে পদ্মা নদীর জলে যে কৌশলটা করে দিয়ে মহাপ্রভু চলে গেলেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে 24 বৎসর বয়সে দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে বেরিয়ে গেছিলেন। আর সচিমায়ের চোখে জল আর নেই। সচিমা কেঁদে 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 নীরব, কারণ সচিমা জানে যে আমি নিমায়ের বিবাহ তো নিমায়ের ইচ্ছাই দিই না, আমি নিজ ইচ্ছায় নিমায়ের বিবাহ দিয়েছিলাম। এই বাচ্চাগুলো ওইখানে কথা বলছে সামনে, বাবা ওই পরিবেশটা একটু দেখতে হবে, ওখানটা কথা হচ্ছে। নিমায়ের প্রথম বিবাহ দিয়েছিলেন, মেয়েটির নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। সেটা সচিমায়ের ইচ্ছাতেই হয়েছিল, নিমায়ের ইচ্ছায় নয়। আচ্ছা মায়েরা এখানটা একটুখানি ক্লিয়ার করে দিই, সচিমা জোর করে নিমায়ের বিবাহ দিতে চেয়েছিলেন কেন? কারণ আছে। যখন সচিমায়ের কানে একটা বিরহের খবর আসলো, সচিমাকে যখন বলল, মা তোমার নিমাইকে তুমি এত ভালোবাসো, সোনার টুকরো ছেলে নিমাই, শুধু তুমি নয় নদিয়ার যে দেখে সেই পাগল হয়ে যায়, কিন্তু মা তুমি নিজেকে শক্ত করো, নিজেকে তৈরি করো, নিজেকে প্রস্তুত হও, এই নিমাই তোমার সংসারে থাকবে না, ও সংসার হারা হবে, ও গৃহত্যাগী হবে, ও সন্ন্যাসী হবে, ও বাড়িতে থাকবে না। সেই দিন থেকে সচিমার চোখে আর ঘুম নেই। যেদিন জানতে পারলেন যে আমার ছেলে নিমাই সংসার ত্যাগী হবে, আমার একটা ছেলে ছিল সেও তো বেরিয়ে গেল, বিশ্বরূপ সে তো ঘর ছেড়ে বেরিয়ে গেছে, নিমাই চলে যাবে, আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো, কাকে আমি ছেলে বলে ডাকবো? আমি নিমাইকে যেতে দেব না, আমি নিমাইকে যেতে দেব না, আমি নিমাইয়ের বিবাহের ব্যবস্থা করব। ও যদি বিয়ে করে নেয়, স্ত্রীকে যদি ভালোবাসা শুরু করে দেয়, আর স্ত্রী যদি একবার স্বামীকে ভালোবাসে, একে অপরের ভালোবাসার টানে পড়ে আমার ছেলে নিশ্চয়ই আর ঘর ছাড়া হবে না। এই বলে সচিমা নিমাইয়ের বিবাহের ব্যবস্থা করলেন, যে মেয়েটির সঙ্গে তার নাম হলো লক্ষ্মীপ্রিয়া দেবী। কিন্তু সেও তো মারা গেল, সেও তো মারা গেল। কেন মারা গেল সেটাও কিন্তু নিমাইয়ের চিন্তা করেই মরেছিল। লোকে বলে হয়তো সাপে কেটে, এখন অনেকেই জানেন যে লক্ষ্মীপ্রিয়া দেবী সর্পদংশনে মরেছিল। ও সাপ ঠিকই, তবে ওই যে সাপের কথা ভাবছেন ওটা নয়। লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিল নিমাইয়ের বিরহরূপী সর্পদংশনে। সোনার টুকরো ছেলেকে স্বামী রূপে পেয়েছে, তাকে হারানো কি মুখের কথা?
যেদিন লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হলো তার কটা মাস পরে নিমাই লক্ষ্মীপ্রিয়ার কাছ থেকে অনেকগুলো দিনের জন্য চলে গেছিলেন বাংলাদেশে। ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে করে করে লক্ষ্মীপ্রিয়া দেবী রাত্রির জেগে 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 শুকিয়ে 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 মারা যায়। লক্ষ্মীপ্রিয়া দেবী মরে গেল। নিমাই বাড়িতে এসে যখন সচিমাকে দেখা দিলেন, সচিমা বলল, নিমাই বৌমার বেঁচে নেই, তবে আমি কিন্তু ছেড়ে দেব না, আমি তোমার আবার বিবাহের ব্যবস্থা করব, আমি তোমায় ছাড়বো না। প্রথম স্ত্রী মারা গেছে, তা কি হয়েছে, আমি আবার বিবাহের ব্যবস্থা করব। সঙ্গে 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 সচিমা তড়িঘড়ি করে আরেকটি মেয়ের সঙ্গে বিবাহ দিলে, যে হলো বিষ্ণুপ্রিয়া। কিন্তু সেটাও হলো না। যেদিনকে পদ্মা নদীতে স্নান করে এলো তার কটা দিন পরে নিমাই বাজারে শ্রীধর পণ্ডিতের কাছ থেকে একটা ছোট্ট লাউ কিনে নিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়িতে এসে, এতদিন নিমাই বাজারের সব থেকে ভালো জিনিসগুলো যখন কিনে নিয়ে আসে, সচিমাকে এসে বলে, মা তুমি আমাকে তোমার মতন করে সুন্দর করে রান্না করে সেবা দাও। কিন্তু সেই নিমাই আজকে লাউ কিনে নিয়ে এসেছে, কিন্তু সচিমায়ের কাছে নয়, বিষ্ণুপ্রিয়ার কাছে গেলেন। বিষ্ণুপ্রিয়া একবার ঘরে চলো, তোমার সঙ্গে একটা গোপন কথা আছে। বিষ্ণুপ্রিয়াকে সামনে পেয়ে লাউটা নিয়ে বিষ্ণুপ্রিয়ার হাতে দিয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমি এতগুলো বছর আমার মায়ের হাতে তৈরি করা লাউয়ের পায়েস খেয়ে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ পাই, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে তোমার হাতে লাউয়ের পায়েস খাবো। বিষ্ণুপ্রিয়ার হৃদয়টা বজ্রাঘাতের মতো কেঁপে উঠল। বিষ্ণুপ্রিয়া ভাবলেন, নিমাই আমার হাতে লাউয়ের পায়েস খেতে চাইছে কেন, মায়ের হাতে না খেয়ে আমার হাতে কেন খাবে। বিষ্ণুপ্রিয়ার কোথাও যেন মনটা কেঁদে উঠল। যথারীতি লাউয়ের পায়েস তৈরি করে নিমাইকে বসিয়ে খেতে দিলেন। দিন কাটলো, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত্রি আসলো। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারে না। হঠাৎ মধ্যরাত্রিতে বিষ্ণুপ্রিয়া একটা ভয়ের স্বপ্ন দেখলেন। যখন কোনো পতিব্রতা নারী ভয়ের স্বপ্ন দেখে না, স্বামী ভক্তি যার পরিপূর্ণ পূর্ণ মাত্রায়, যারা স্বামীকে দেবতা বলে মনে করেন, তারা যাবতীয় বিষয়ে স্বামীর নাম ধরে কাঁদেন। আজকে বিষ্ণুপ্রিয়া এমন একটা স্বপ্ন দেখেছে, তড়িঘড়ি করে হাউমাউ করে স্বামীকে জড়িয়ে ধরতে গিয়ে দেখে বিছানায় নিমাই নেই। তবে কি ঘরের বাইরে এসে দেখছে নিমাই নেই। তবে কি মায়ের ঘরে? এত রাত্রিতে মায়ের কি শরীর খারাপ? দরজা খুলে মায়ের ঘরের কাছে দেখলো, মায়ের ঘরের দরজা বন্ধ। বিষ্ণুপ্রিয়া ভাবলো, স্বামী যদি মায়ের কাছে যায়, আমার স্বামীর পাদুকা দুটি তো বাইরে থাকবে। আর বিষ্ণুপ্রিয়ার বুঝতে অসুবিধে হলো না যে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে। আছাড় খেয়ে দরজার সামনে পড়ে গেল বিষ্ণুপ্রিয়া দেবী। যেই আছাড় খেয়ে কেঁদে উঠেছে বিষ্ণুপ্রিয়া, সেই কান্নার শব্দে সচিমায়ের ঘুম ভেঙে গেল। সচিমা বাইরে এসে দেখছে বিষ্ণুপ্রিয়া পাগল হয়ে গেছে, কাঁদছেন, মুখে কোনো ভাষা নেই। বিষ্ণুপ্রিয়ার কান্না দেখে সচিমা কাঁদতে পারে না, সচিমা নীরব। একদিকে সচিমা দেখছে নিমাই হারালাম, আর একদিকে দেখলো যে আমি বিষ্ণুপ্রিয়াকে বৌমা করে এনেছিলাম, তার জীবন থেকে স্বামী সরে গেল। কার কথা ভাববে? সচিমা কাঁদছে নীরব হয়ে। সেই নিমাই চলে গেল 24 বৎসর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। বাকি আরো 24টা বৎসর পুরীর মন্দিরে কাটানোর পরে যখন নিমাইয়ের 48 বৎসর বয়স হলো, সেদিন সারা জগৎ ছেড়ে তিনি চলে গেলেন। 48 বছর বয়সে নিমাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেন, আমরা নিমাইকে হারালাম। এবার খেয়াল করে দেখুন মা, আমি হিসাবটা বলে দিই। যখন নিমাইয়ের এই ঘটনাটা ঘটলো, এটা ছিল 15 শতাব্দীর মধ্যে। এবার 15 শতাব্দী পার হওয়ার পরে ঠিক 16 শতাব্দীর প্রথমের দিকে একটা ঘটনা ঘটল। নিমাই চলে গেছে, নিমাই আর নেই। 15 শতাব্দী পার হয়ে 16 শতাব্দী পড়েছে, মাত্র কটা বছর গড়িয়েছে। আর যেই জায়গায় নিমাই স্নান করেছিলেন পদ্মা নদীর, আপনারা একটু আগে জানলেন, ওই পদ্মা নদীর ঠিক ওই পাটটা এখন যদি আপনারা যান, সে জায়গা কিন্তু কোনো রকম ভাবে নষ্ট হয় না, এখনো পরিষ্কার আছে। সেই জায়গাটির নাম হলো
রাজশাহী জেলা, সেটা এখন বাংলাদেশের মধ্যে পড়েছে, এবং রাজশাহী জেলাটাও রয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। তার থেকে বড় আনন্দের বিষয়, ওই খেতুরি গ্রামে একটা কি বিরাট একটা রাজবাড়ি রয়েছে। সেই রাজবাড়িটাও কিন্তু এখন পরিষ্কারভাবে রয়েছে, সেটাও ভাঙা হয়নি। সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন তার নামটা বলে দিচ্ছি, কৃষ্ণানন্দ দত্ত। তিনি রাজা, আর রাজার স্ত্রী নারায়ণী দেবী। নারায়ণী দেবী ব্রহ্ম মুহূর্তে উঠে প্রত্যেক দিন ছোট্ট গোপালের চরণে মাথা ঠুকে ঠুকে কাঁদেন। কেন জানেন? একটা জিনিসের জন্য। আপনারা কৃষ্ণ সেবা দেন কি কারণে জানি না, কিন্তু নারায়ণী দেবী রাজার মতো স্বামী পেয়েছেন, এত রাজ ঐশ্বর্য পেয়েছেন, রাজামশাইয়ের ভালোবাসা পাচ্ছেন, সোনাদানা গয়নাকাঠির কোনো অভাব নেই, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা গোপালকে বুকে জড়িয়ে ধরে নারায়ণী কাঁদেন। চোখের জলে গোপালের স্নান হয়ে যায় একটা জিনিস পাবার জন্য। গোপাল সেবা করে আর কেঁদে কেঁদে বলে, হে ঠাকুর, আমি তোমাকে এত কেঁদে 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 ডাকি কেন জানো ঠাকুর? তুমি আমার গর্ভে একটা সন্তান দাও না ঠাকুর। না না, আমি আমার সুখের জন্য সন্তান চাইছি না, আমি তোমাকে চোখের জলে ডেকে ডেকে একটা সন্তান চাইছি এই কারণে, যে সন্তান আমার জীবনে আসবে, আমার গর্ভে আসবে ঠাকুর, সেই সন্তান আমার মুখে সেবা তুলে দেবে, অন্ন তুলে দেবে, এই চিন্তা করে দিও না। আমার গর্ভে যাকে তুমি পাঠাবে সেই ছেলে যেন তোমার সেবা দিয়ে যেতে পারে, আর আমি কিচ্ছু চাই না। এইটাই হচ্ছে আসল শিক্ষা। নারায়ণী দেবী দেখলেন যে মা বাবাকে সেবা দেবে এই চিন্তা করে যে মায়েরা ছেলের জন্ম দেয়, সেই ছেলে কোনোদিন মা বাবাকে সেবা দেয় না। কিন্তু যে মা বাবা কৃষ্ণ ভক্তের আশা করেন, যে মায়ের কোলে কৃষ্ণ ভক্ত সন্তান আসে, সেই ছেলে মা বাবাকে সেবা দেবেই দেবে, এ কথা বিফলে যায় না। যাদের বাইরে নয়, যার অন্তর মাঝে রয়েছে কৃষ্ণ প্রেম, সে যখন খেতে যায় তার অন্তরটা কেঁদে যায়, আর মনে মনে ভাবে যে আমি খাবার আগে আমার মাকে নিয়ে খেতে দেব। একটা কৃষ্ণ ভক্ত সন্তান একা খায় না, মাকে নিয়ে খায়, মাকে খাইয়ে দিয়ে তবে খায়, বাবাকে খাইয়ে দিয়ে তবে খায়। তাই যে বাড়িতে কৃষ্ণ ভক্ত ছেলে আছে সেই মা বাবার জীবনে কোনো দুঃখ হতে পারে না। তবে হ্যাঁ, যদি এইরকম কোনো দিন দেখেন যে কৃষ্ণ ভক্ত মানুষ মা বাবাকে খেতে দেয় না, তাহলে আপনি জানবেন ওই ছেলেটা কৃষ্ণ ভক্ত নয়, ও কপট। ও কৃষ্ণ ভক্তের মুখোশ পরেছে, ভেতরে কৃষ্ণ ভক্ত নেই। তা আজকে নারায়ণী দেবী বারবার কেঁদে কেঁদে যখন কৃষ্ণ ভক্ত সন্তানের আশা করলেন, ইতিমধ্যে কটা মাস কটা বছর পরে দেখা গেল নারায়ণী দেবী গর্ভবতী হয়ে উঠলেন। দিনে 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 নারায়ণী দেবীর সময়সীমা গড়িয়ে আসে। একদিন হঠাৎ করে সেই রাজপ্রাসাদ আলো করে, নারায়ণী দেবীর কোল আলো করে একটা ছোট্ট ছেলে জন্মগ্রহণ করলেন। আদর করে মা বাবা সেই ছেলেটির নাম রেখেছেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, পুরতি জন্ম উদরে আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহী রাসের মনে আনন্দ ধরে না, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। ওই রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে, 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 রাজশাহী বাসীর মনে রাজপুত্র
হলো বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মায়েরা, এই এতগুলো বছর পরে নারায়ণী দেবী একটা সন্তানের মা হলেন। ছেলেটা এত মিষ্টি দেখতে, এত সুন্দর দেখতে, পাড়ার লোকে যে এসেছে ছেলেকে দেখার জন্য সে কিন্তু আর মুখ ঘুরিয়ে নিয়ে যেতে পারে না, এত মিষ্টি দেখতে। কিন্তু ছেলেটা দেখতে সুন্দর, গায়ের রংটা কিন্তু ফর্সা নয়, গায়ের রংটা ঠিক কৃষ্ণ বর্ণের, কালো সন্তান, কিন্তু ভারী সুন্দর তার বদন। দেখতে দেখতে ছেলেটা না ওই 5 বছর বয়স হয়েছে। আর 5 বছর বয়স হলে আমরা কি করি মা? 5 বছরের ছেলেকে খেলা খেলতে পাঠায়, লেখাপড়া শেখার জন্য পাঠায়। এবার বাবা তো রাজা, রাজা চিন্তা করেছে যে আমার ছেলের যখন 5 বছর বয়স হয়েছে, ওকে আর আমি ওই খেলা টেলা খেলার দিকে আর রাখবো না। আমার ছেলেকে আমি ওই বিরাট বড় একটা ডাক্তার, বিরাট বড় মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আমার ওসব দরকার নেই। আমার ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ওসব কিচ্ছু দরকার নেই। আমার ছেলেকে মানুষ করতে গেলে আমার যদি রাজ সর্বস্ব নষ্টও হয়ে যায় তাতে আমার কিচ্ছু এসে যাবে না। আমি আমার ছেলেকে পণ্ডিত তৈরি করব, একটা পণ্ডিত বানাবো, ছেলে আমার পণ্ডিত হবে। এতে করে যদি আমি ভিখারি সাজতে চাই আমি সাজবো হাসি মুখে, কিন্তু ছেলে যেন মানুষ হয়। মায়েরা, আজকে শোনেন শোনেন শোনেন, সব ঘটনাগুলো শুনবেন। আজকে নারায়ণী দেবীর ওই সন্তান নাম নরোত্তম, বাবার নাম কৃষ্ণানন্দ। এবার বাবা 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে মাস্টার মশাইয়ের বাড়িতে গেলেন। যে মাস্টার মশাইয়ের বাড়িতে গেলেন ওই মাস্টার মশাইয়ের নামটাও আমি আপনাদের বলে দিচ্ছি। রাজশাহী জেলার মধ্যে সব থেকে নাম করা মাস্টার মশাই, নাম হলো কৃষ্ণ দাস পণ্ডিত। কি নাম বললাম মায়েরা? কৃষ্ণ দাস পণ্ডিত। আর বাবার নাম কি বলেছিলাম? কৃষ্ণানন্দ দত্ত। মায়ের নাম নারায়ণী দেবী। একটু স্মরণে রাখার চেষ্টা করবেন। এবার মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বাবা তো 5 বছরের ছেলে মানে তো কোলের বাচ্চা, তাকে আদর যত্ন করে কোলে করে নিয়ে গিয়ে আর মাস্টারের কাছে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে বাবা বললেন, মাস্টার মশাই, আর এই হচ্ছে আমার ছেলে, আমি ওর বাবা। আর আমি আপনাকে একটা কথা বলি কি, আপনি তো মহাপণ্ডিত, আপনাকে আমার কিছু বলার নেই। আপনি শুধু আমার ছেলেকে পণ্ডিত বানিয়ে দেবেন, আর আপনার জীবনের যা কিছু প্রয়োজন আপনি আমাকে নির্দ্বিধায় বলবেন, আপনাকে আমি ভরিয়ে দেব। আপনি অত চিন্তা করবেন না, শুধু আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দিন না, দেখি একবার আমি কি করতে পারি। এই বলে বাবা চলে আসলেন। আর যেই বাবা বিদায় নিয়েছে, কৃষ্ণদাস পণ্ডিত নরোত্তমকে সামনে দাঁড় করিয়ে বলছেন, খোকা সামনে এসো, সামনে সামনে সামনে, এইখানটা এসো, দাঁড়া। কি নাম তোমার? আমার নাম হচ্ছে নরোত্তম। নরোত্তম? হ্যাঁ বাবা ঠাকুর, আমার নাম নরোত্তম। আচ্ছা বেশ, তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা তোমার বাবা কি করেন বলো তো? আমার বাবা তো একজন রাজামশাই। ও, এইবার বুঝেছি। তোমার বাবা রাজামশাই বলে তোমার বাবার একটা অহংকার আছে। ওই যে আমাকে যাবার সময় বলে গেল, ছেলেকে পণ্ডিত তৈরি করে দাও, তোমার কোনো অসুবিধা থাকবে না, আমি তোমায় ভরিয়ে দেবো। শোনো নরোত্তম, শোনো 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 শোনো, তুমি কষ্ট পাবে না। আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, রাজার ছেলে ভিখারির ছেলে আমার আলাদা করে ভালোবাসা কিন্তু এখানে দেওয়া নেই। আমার কাছে একটাই সংবিধান, রাজার জন্য যে আইন আর পথের ভিখারির জন্যও আমার সেই আইন। আমার কাছে যারা লেখাপড়া শেখে তাদেরকে আমি একটা ছোট্ট পরীক্ষা করে নিই, আর সেই পরীক্ষায় যদি পাশ করে তবে সে আমার কাছে থাকার অধিকারী হয়, আর যদি ফেল করে যায় এই মুহূর্তে তাকে আমার রাজবাড়ি থেকে বার করে দেব। এবার নরোত্তমের 5 বছর বয়স। মা নরোত্তমকে যখনই বলেছে পাশ করলে থাকবে, ফেল করলে দূর হয়ে যাবে, নরোত্তম হাত জোড় করে বললেন, বাবা ঠাকুর
আমাকে পরীক্ষা দিতে হবে? হ্যাঁ পরীক্ষা দিতে হবে। তুমি দেবে? হ্যাঁ বাবা ঠাকুর আমি পরীক্ষা দিতে প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? এখানে দাঁড়া, এইখানে দাঁড়িয়ে আমার পরীক্ষাটা শুনে না। তোমার বয়স 5 বছর, তোমার মা বাবা তোমাকে অ আ ক খ শিখিয়েছে, তাই তো? হ্যাঁ বাবা ঠাকুর আমি অ ক খ জানি। বেশ, 5 বছরের ছেলে যখন অ আ ক খ তো জানবেই, তবে একটা পরীক্ষা হচ্ছে এটাই, তুমি যেহেতু অ আ ক খ জানো, তাই আমার পরীক্ষাটা সেইভাবে কিছু নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে ক খ গ ঘ উঙ এই 5টি বর্ণ দিয়ে একটা কবিতা সৃষ্টি করে আমাকে শোনাও। এবার ওই 5টা বর্ণ দিয়ে 5টা লাইনের কবিতা যদি তুমি আমাকে বানাতে পারো, শোনাতে পারো, তাহলে জানবো তুমি আমার কাছে লেখাপড়া শিখবে, নচেত এই মুহূর্তে বেরিয়ে যাবে। এবার মায়েরা শুনলে অবাক হয়ে যাবেন, আজকালকার দিনে 5 বছরের ছেলে মেয়েদেরকে যদি কয়েক কবিতা বলার দরকার নেই, শুধু যদি বলেন যে ক দিয়ে একটা শব্দ বলতো রে বাবা, দেখবেন অন্তত 10টা ছেলের মধ্যে না হলেও 8টি ছেলে বলবে কয়েক কাক, কয়েক কাক। কিন্তু নরোত্তমকে শব্দ বলতে বলছেন না, নরোত্তমকে কবিতা বানাতে বলেছেন। নরোত্তমকে যখনই বলেছে ক খ দিয়ে কবিতা, নরোত্তম চোখটা বন্ধ করে হাত জোড় করে মা বাবাকে একটু স্মরণ নিয়ে নিলেন। তারপরে সামনেই গুরুদেব দাঁড়িয়েছিলেন, গুরুদেবের চরণে হালকা করে প্রণামটা করে কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ 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 চৈতন্য অবতার। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা। খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা। আচ্ছা ক গেল খ গেল, তারপরে মায়েরা গ, গ দিয়ে কি হয়? গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, গোড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গোড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 হরি নাম দিন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া। হায় সর্বনাশ, হে নরোত্তম সামনে এসো। এই কবিতা কি তুমি এর আগে কোথাও শুনেছো নাকি? তোমার বাবা মা কি এই কবিতা তোমায় শিখিয়েছে? নরোত্তম বলছেন বাবা ঠাকুর না 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 না, আমাকে এই কবিতা কেউ শোনায় না। আপনার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এই কবিতা আমি হৃদয় থেকে আপনাকে সৃষ্টি করে শোনালাম। তুমি এই কবিতা নিজে তৈরি করলে? শোনো শোনো শোনো, আমি এই পর্যন্ত হাজার হাজার ছেলেদেরকে এই কবিতা, আমি এই পরীক্ষাটা চেয়েছিলাম, কিন্তু কেউ এই পরীক্ষায় পাশ করতে পারেনি। এই একমাত্র আমি জীবনে দেখলাম তুমি 5 বছরের ছেলে এত সুন্দর কবিতা শোনালে। শোনো বাবা, আমি একটা কথা তোমাকে বলি, শোনো 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 ভালো করে শোনো। তোমার মা বাবা আমাকে পাঠিয়েছে আমার কাছ থেকে শিক্ষা পেয়ে তুমি পণ্ডিত হবে, কিন্তু এটা সত্য 5 বছরের যে ছেলের হৃদয় থেকে এত সুন্দর কবিতা সৃষ্টি হয়, আমি এটুকু জানি সে মাতৃগর্ভ থেকে পণ্ডিত হয়েই জন্ম নিয়েছে। আমার কাছে আলাদা করে লেখাপড়া শেখানোর মতো কিছু হতে পারে না। তবে হ্যাঁ, এসেছো যখন, আমার যদি কিছু থাকে সেটা উজাড় করে দেবো, এই প্রতিশ্রুতি আমি করলাম। এই বলে মা বেশি দিন নয়, বেশি দিন নয়, মানে ভগবান কারোর উপরে যদি একবার কৃপা বর্ষিত করে দেন, তাকে আর আলাদা করে স্কুল কলেজে গিয়ে পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না। রামকৃষ্ণদেব কোন কলেজ থেকে পাশ করেছিলেন? তবে তিনি এত বড় মহান হয়েছিলেন,
রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 7 বৎসর বয়স, জয়দেবের গীত গোবিন্দ বইটা সম্পূর্ণ পড়ে শেষ করেছিলেন। বলুন কি কারণে হয়? কি কারণে? ঈশ্বর যদি কাউকে পাণ্ডিত্য দিয়ে পাঠায়, আলাদা করে স্কুল কলেজ থেকে আর পাণ্ডিত্য দখল করতে হয় না। শুধু পথ দেখানোর জন্য গুরু স্মরণ করা, সব ওপর থেকে পাঠিয়ে দেয়। আজকে ছেলেটা 1 বছর বয়স যখন বেড়ে গেল, 6 বছর যখন হলো, ঠিক 6 বছর মানে 1 বছর পরে গুরুদেব পরীক্ষা করছেন নরোত্তমকে। কি পরীক্ষা করছেন দেখুন, আপনারা শুনুন। ভাগবতের যেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে শ্লোক ধরে নরোত্তম কি করে যে চোখ বন্ধ করে তার ব্যাখ্যা শুনিয়ে দেয়, গুরুদেব তার হিসাব খুঁজে পায় না। মানে ভাগবতে যেখান থেকে শ্লোক মুখস্থ করতে বলে নরোত্তম বলে দেয়। এই দৃশ্য দেখে গুরুদেব অবাক হয়ে গিয়ে একদিন বললেন, নরোত্তম আমার বুকে এসো, তুমি মহাপণ্ডিত হয়ে গেছো, আমার কাছে আর কোনো বিদ্যা বুদ্ধি নেই, যা ছিল আমি তোমায় উজাড় করে দিয়ে দিয়েছি, তুমি মহাপণ্ডিত, তুমি মহাপণ্ডিত, তুমি মহাপণ্ডিত। তবে আমি শুধু শেষ কথাটা তোমায় বলবো, আমার কাছে যা বিদ্যা বুদ্ধি ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি, শুধু একটা শেষ কথা তোমায় বলি, তুমি যেহেতু কলিযুগের মানুষ, একটুখানি চৈতন্য সম্পর্কে জেনে নিও, একটু মহাপ্রভুর কৃপাটা পাবার জন্য একটু ব্যাকুল হয়ে কেঁদো, একটু মহাপ্রভুর চরণে একটু আছাড় খেয়ে কাঁদবে। যদি মহাপ্রভুর কৃপা লাভ হয়, জানবে মানব জীবন ধন্য হয়ে গেছে। এই যখনই বলেছেন যে মহাপ্রভুর কৃপা পেলে মানব জীবন ধন্য, নরোত্তম তো আর আমাদের মতো বোকা নয়। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ ধরে বলছেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি যে ওই চৈতন্যদেবের কথা বললেন, চৈতন্যদেবের কৃপা আমি যদি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে গুরুদেব, আপনি একটু বলে দিন কি করতে হবে। ঠিক আছে, আমি তোমায় বলে দেবো, কাউকে বলি না, আমি তোমায় বলে দেবো। শোনো, তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়িতে গিয়ে আমার কথা মতো তোমার মাকে আগে প্রণাম করবে আর বাবাকে আগে প্রণাম করবে। মা বাবাকে প্রণাম করার পরে মা বাবার কাছ থেকে একটা অনুমতি নিয়ে তুমি পদ্মা নদীর জলে স্নান করতে যাবে। আর পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে যে কথাটা তুমি বলবে সেইটাই আমি তোমায় বলে দিচ্ছি, তুমি কাউকে বলবে না। আমি কিন্তু একটা খবর জানি, ওই পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। আর একটা জিনিস পরিষ্কার, মহাপ্রভু যদি পদ্মা নদীর জলে স্নান করে থাকেন, আর কিছু হোক বা না হোক, মহাপ্রভুর পায়ের ধুলোটা তো জলে মিশে থাকবে। তুমি শুধু পদ্মা নদীর জলে ডুব দিয়ে কেঁদে কেঁদে পদ্মা মাকে একটা বারের জন্য বলবে, পদ্মা আমি গুরুদেবের মুখ থেকে শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন। তা মহাপ্রভু যদি স্নান করেন, তার পায়ের ধুলো, চরণের ধুলো তুমি তো নিশ্চয়ই বয়ে বেড়াচ্ছ, আমাকে তুমি বেশি নয় একটা মাত্র চরণ ধুলির কণা আমার হৃদয়ে দেবে পদ্মা। এবার পদ্মা যদি তোমার কথা শুনে সেই চরণ ধুলো দেয়, তুমি বুঝে না হও তোমার মানব জীবন ধন্য, তোমার নরজনম ধন্য। যাও তুমি পদ্মা নদীর জলে যাও, যাও। এই বলে মায়েরা শোনেন, আজকে গুরুদেবের কাছ থেকে সমস্ত সংবাদ পেয়ে নরোত্তমকে হাত ধরে আটকানো যায় না। নরোত্তম সোজা চলে এসেছে, সোজা এসে মাকে প্রণাম, আর মায়ের কাছে এসে মাকে যখনই প্রণাম করতে গেল